আমার কথা কি বুঝে আছে সবার? তাহলে ছেলে সন্তান কার দান? আল্লাহর দান। আল্লাহ আমাদেরকে দান করছেন এবং আল্লাহ বলেছেন এদেরকে দ্বীনের পথে প্রতিষ্ঠিত করবে, এদেরকে দ্বীনি শিক্ষা দেওয়া। এদেরকে দ্বীনি শিক্ষা দেওয়া তোমার এবং সবার উপর খরচ ছিল দ্বীন শিক্ষা করা। এই হাদিসটাই আমি বলেছি। আল্লাহ রাসূল বলেছেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপর ফরজ। কথা বলেন কি ফরজ? আমরা শিখি না, আমরা দুনিয়ার লাইনে ছেলেটা যেটা ভালো একটু নেতা হয় এই যে ডাক্তার ইঞ্জিনিয়ারিং পড়াই, এটা পড়াইয়া ওই ছেলে সন্তান আপনার খোঁজও নেয় না। এরকম বাংলাদেশে আছে কি নাই? আসেনি? ছেলে সন্তান বাংলা নাইলে পড়াইছে, ছেলে সন্তান আর খোঁজ নেয় না। ঢাকা মিরপুরের ঘটনা তো আমরা জানেন, শোনেন নাই? 3টা ছেলে, একটা সচিব, একটা কানাডা প্রবাসী, আর একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। 3জন বিশাল বিশাল পদে আছে, জেনারেল শিক্ষায় শিক্ষিত। মা কত খুশি হয়েছে যেদিন সে এসএসসি পরীক্ষা দিচ্ছে, রেজাল্ট যখন ভালো করছে মা অবশ্যই মিষ্টি বিতরণ করছিল। আমার ধারণা যেটা, ওই মা কত খুশি হয়েছে ছেলের সফলতা দেখা, সেই মা মারা যাওয়ার পরেও 7 দিন ছেলে সন্তান খোঁজ নেয় নাই। ঘরের ফ্ল্যাটের ভিতরে মার লাশ কোথায় হয়ে গেছে, ছেলে সন্তান খোঁজ নেয় নাই। পাশের ফ্ল্যাটে তার রক্তের মেয়ে, সেও একজন শিক্ষিকা, বাংলা শিক্ষায় শিক্ষিত, বড় একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা, সেও তার মায়ের খোঁজ নেয় নাই। এমন কুলাঙ্গার সন্তান যেন আল্লাহ কাউকে না দেয়। এমন সন্তান আছে কি নাই? এই জন্য আল্লাহ রাসূল তোমরা দ্বীনের শিক্ষা দেবা। তোমরা দেছো দুনিয়াবী শিক্ষা, তোমরা দেছো সুদের শিক্ষা, তোমরা দেছো ঘুষের শিক্ষা, পুলিশের চাকরির শিক্ষা দিছো, ব্যাংকের চাকরির শিক্ষা দিছো, বিভিন্ন ঘুষ সামনে খাইতে হয়, জায়গা জমি ভাগতে কামনে জায়গা, একজনের তার জন্য ঠকানো যায়, এই শিক্ষা তোমরা দিছো। আবার শান্তিটা না সরব, ওই ছেলে দিয়ে শান্তি, আবার ছেলের বউ দিয়ে শান্তি, কখনো না। শান্তি হলো ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে যদি আমি আপনি ইসলামের মধ্যে পদার্পণ করতে পারি, পরিপূর্ণভাবে যদি আমরা ইসলামকে মেনে নিতে পারি, পরিপূর্ণ যদি আমরা ইসলামকে আমাদের সংবিধান মনে করতে পারি, তাহলে আমি মনে করি দেশের মধ্যে শান্তি আসবে, রাষ্ট্রের মধ্যে শান্তি আসবে, ঘরের মধ্যে শান্তি আসবে, সমস্ত জায়গায় শান্তির বন্যা বয়ে যাবে। কথা বলেন ঠিক কি ঠিক না? আজকে তো সংসদে ইসলাম লাগে না, সংসদে ইসলাম লাগে না, রাষ্ট্র চালাইতে ইসলাম লাগে না। অনেকে বলে, অনেকে ভোটের সময় যে আমরা ইসলাম অনুযায়ী দেশ চালাবো, কিন্তু যখন ক্ষমতায় যায় তখন আর তা মনে থাকে না। কথা বলেন ঠিক কি ঠিক না? দুনিয়ার মধ্যে রাষ্ট্র পরিচালনা করতে হলে যদি শান্তি আনতে হয়, তাহলে আমাদের ইসলাম অনুযায়ী আমাদের সংবিধান করতে হবে। মানুষের গড়া, হাতে গড়া সংবিধান দিয়ে দেশ চালালে দেশের মধ্যে শান্তি আসবে। কথা বলা চিল্লে আমাদের আসবে। বাবাজিরা আমাদের রাগ করছেন, উচিত কথায় মাউইদা যান, গরম ভাতে বিলইদা যান। বর্তমান জামানায় উচিত কথা বলা যায় না। উচিত কথা বললে ইমানের চাকরি থাকে না, উচিত কথা বললে আলেমদেরকে জেলখানায় যাইতে হয়, উচিত কথা বললে সরকারের মাথা গরম, উচিত কথা বললে মন্ত্রীদের মাথা গরম, উচিত কথা বললে জেলখানায় নিয়া 10টা মামলা সাজাইয়া রিমান্ডে ঢুকায় দেয়। এমন নজির বাংলাদেশে আছে কি নাই? তারপরে বলতে হবে হক কথা বলতে হবে, মামলা হামলার ভয় পেয়ে লাভ নাই, কারণ হক কথা বলার জন্য নির্দেশ দিচ্ছেন কে? মৃত্যু ভয় পাবে একমাত্র আল্লাহকে, পৃথিবীর কাউকে ভয় পাওয়ার সময় নাই। সেটা দেখায় দিছে আফগানিস্তান। কথা বলেন ঠিক কি ঠিক না? সেটা দেখায় দিচ্ছে, দেখেন না মুজাহিদরা, আমাদের দেশে মুজাহিদদের বানায় জঙ্গি, আলেমদেরকে নাম লাগায় জঙ্গি। আসলে দিনের জন্য জিহাদ করা এটাও খরচ। কথা বলেন ঠিক কিনা?